এটাই তোর পরিণতি। তুই এখানেই পড়ে থাক। আমার থেকে আমার বাবাকে কেড়ে নিচ্ছিস তুই। এবার এই অর্জুনকেও আমি শেষ করে দেব। আমার কাজ সম্পন্ন হয়েছে। এবার এবার ঈশিতাকেও শেষ করে দিতে হবে। এই রাজবংশের কাউকেই আমি ছাড়ব না। কাউকেই ছাড়ব না। আজও হঠাৎ করে আবার শেষ মুহূর্তে এত বাতাস কেন শুরু হলো? মনে হচ্ছে আশেপাশে কোথাও ঝড় উঠেছে। আর এখানেও তো অবস্থা ভালো না রাজকুমার আদিত্য। আকাশের যা অবস্থা, এখনই না ফিরলে বিপদ হতে পারে। চলুন আমরা ফিরে যাই, শেষকৃত্য তো প্রায় শেষ। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি ঠিকই বলেছেন। চলুন এবার যাওয়া যাক। অন্ধকারও ক্রমশই বাড়ছে। প্রবল বৃষ্টি হবে হয়তো। হ্যাঁ, বৃষ্টি নামলে এই পথ একেবারে কর্দমাক্ত হয়ে যাবে। রাজপ্রাসাদ পর্যন্ত ফিরতে অনেক কষ্ট হবে। কিন্তু আগুন তো এখনো পুরোপুরি নেভেনি। এইভাবে রেখে যাওয়া তো ঠিক হবে না। হ্যাঁ রাজকুমার আদিত্য, আপনি ঠিকই বলেছেন। এইভাবে রেখে গেলে আগুন বাতাসে ছড়িয়ে জঙ্গলেরও ক্ষতি হবে। কিন্তু বাতাসের অবস্থাও তো বেগতিক। আগুন তো প্রায় শেষই হয়ে গেছে। আমাদের এখন নিজেরাও নিরাপদে ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন এখান থেকে এখনই আমরা সরে যাই। মন্ত্রীমশাই, ওই বাতাস আর মেঘের গর্জন শুনে এই ঘোড়াগুলো অস্থির হয়ে উঠেছে। ঝড় আরো বাড়ছে। কি করব বলুন মন্ত্রীমশাই? যাও, সব ঘোড়াগুলোকে প্রস্তুত করো। আগুন প্রায় নিভে এসেছে। আমরা একটু পরই যাচ্ছি। চলুন দ্রুত যাই, নয়তো জঙ্গলের রাস্তায় এই ঝড় আমাদেরকে আটকাতে পারে। বাইরের পরিবেশ তো একদমই ভালো না। কেন যে ঈশিতা আর অবনী আবার বের হলো, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে এখন। ওই তো ওরা চলে এসেছে। যাক বিধাতা, ঠিক সময়ে এসেছে। রাজকন্যা ঈশিতা, আপনি একা ফিরলেন? অবনী কোথায়? ও তো আপনাদের সাথেই শেষকৃত্যে গিয়েছিল। আমি কি জানি সে কোথায় গেছে? ও তো আপনার মেয়ে। আপনি খুঁজে বের করুন না। যত সব। আমি কিভাবে খুঁজে বের করব? আপনার সাথেই তো ছিল অবনী। আমি তো ওকে নিজের হাতে আপনার সঙ্গে পাঠালাম। এখন আপনি একা ফিরলেন আর বলছেন কিভাবে জানবেন? আমি তো কারোর দায়িত্ব নিইনি। ও কোথায় গেছে না গেছে তা আমি জানি না। আমি তো ওকে দেখার জন্য যাইনি। আপনি অবনীকে রেখে এলেন কোথায়? এভাবে ফেলে রেখে আসা যায়? আপনার বোন সে। আর রাজামশাই তো বললেন আপনাদের একসাথে থাকতে। আপনার মতো গ্রাম্য নারীদের ধারণা নেই রাজ পরিবারের রীতি কি। আমি কি করব কি করব না তা আমার ইচ্ছা। আমি রাজকন্যা। আমার কাজ শেষ হলে আমি ফিরব। কে ফিরলো আর কে ফিরলো না সেটা আমার সমস্যা না। কিন্তু অবনী কোথায় তাহলে? আপনি কি আমাকে জবাবদিহি করাতে আসছেন? আপনার মেয়ে, আপনার চিন্তা। আমার মাথা ব্যথা নয়। মাটির ঘর থেকে উঠে এসে আজ রাজপ্রাসাদে এসে দাঁড়িয়েছেন। তার আবার আমাকে প্রশ্ন তুলেছেন। আপনার সাহস তো কম নয়। আমি চাইলে আপনাকে এখনই ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। তাই চুপচাপ থাকুন। হুঁ, খুব এসেছি আমাকে প্রশ্ন করতে। তোর মেয়ে অবনী আর কোনোদিনও ফিরে আসবে না। হ্যাঁ,
বাইরের অবস্থাও তো ভালো না দেখছি। অবনী কোথায় রয়ে গেল? তবে কি ও সবার সাথে ফিরবে? না না, আমার তো খুব চিন্তা হচ্ছে, কি যে করি। আপনি এখানে কিভাবে এলেন? আমি সবখানেই আসতে পারি আর সবখানেই যেতে পারি। এখন তো আপনাকে আর আমার প্রয়োজন নেই, কাজ তো শেষ। অবনী এখন ইতিহাস। ইতিহাস নয়, ভবিষ্যতের দুয়ার খুলে দিয়েছ তুমি। তুমি হবে এখন এই রাজ্যের রানী। তোমাকে শুভকামনা জানাতে এসেছি। হা 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 হা। হ্যাঁ, আমি হব রানী। এই শব্দটা কত সুন্দর শোনায়, তাই না? এটা শুধুই আমার জন্য। কিন্তু কেউ যদি জেনে যায় যে তুমি অবনীকে হত্যা করেছো, তখন তখন তো আর তুমি রানী হতে পারবে না, ঈশিতা। কে বলবে? কেউ তো জানে না, শুধু আপনি জানেন। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি, এবং আমি পারি সব মুছে দিতে, একেবারে চিরদিনের মতো। চিরদিনের মতো মানে? চিরদিনের মতো মানে আমি সব বাধা সরিয়ে দিতে চাই। আর তো কোনো বাধাই নেই, আমার কাজ শেষ। কিন্তু কিন্তু আমার কাজ তো এখনো বাকি। শেষ বাধা রয়ে গেছে। কই, অবনী কোথায়? অবনী কি আমাদের সাথে গেছে নাকি? অবনী তো প্রাসাদেই থাকবে, তাই না? না, অবনী তো নেই, কোথাও নেই। কোথাও নেই মানে? জানি না কোথায় গিয়েছে, কিন্তু এখনো ফেরেনি। হয়তো রাজকন্যা অবনী কোনো কাজে বের হয়েছেন, ঠিক চলে আসবেন তিনি। কিন্তু বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। আহ, ঈশিতা আমার সাথে এত বড় বেইমানি করলো। কেউ আছো? কোথায় গিয়েছিল অবনী? রাজকন্যা ঈশিতার সাথে আপনাদের দিকে গিয়েছিল, কিন্তু রাজকন্যা ঈশিতা একাই ফিরে এসেছেন। অবনী এখনো ফিরে আসেনি। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। চিন্তা করো না চম্পা। আমি গিয়ে ঈশিতাকে জিজ্ঞেস করে আসি। চিরদিনের জন্য এই রাজবংশের রক্ত আমি শেষ করে দেব। ঈশিতা, ঈশিতা কোথায় তুমি? কি হয়েছে? অবনী কোথায়? আমি কি জানি? তোমার অবনী, তুমি গিয়ে দেখো কোথায় আছে ও। ও তো তোমার সাথেই গিয়েছিল। তোমরা দুজনে একসাথে গিয়ে তুমি একাই ফিরে এসেছো। আমি একা ফিরবো কি ফিরবো না সেটা আমার ব্যাপার। ওই অবনীর সাথে যাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, তাই আমি একাই ফিরে এসেছি। তুমি এত পাষাণ হলে কবে? আমি তো তোমাকে ভালোই ভাবতাম। সেদিনই হয়েছি, যেদিন তুমি আমাকে ছেড়ে অবনীর মতো এক কাঠুরিয়ার মেয়েকে বেছে নিয়েছিলে। ঈশিতা, ও তোমার বোন। আমি মানি না। আমায় বলো, তোমরা কোন পথে গিয়েছিলে? খুঁজে দেখো গিয়ে। জল, একটু জল। কেউ আছো? মা, বাবা, আদিত্য, একটু জল। একটুর জন্য আমি ওকে শেষ করতে পারলাম না। ওকে শেষ করতে পারলেই আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারতাম। ওদিকে
ওদিকে আমার যজ্ঞ বাকি রয়েছে। এই যজ্ঞ সম্পন্ন না করলে আমি পৃথিবী ধ্বংস করতে পারবো না। অবনী ছিল একমাত্র বাধা, সে তো এখন নেই। এখন এখন যজ্ঞর শেষ হলেই আমি এই পৃথিবীর শাসন করব। কেঁদো না চম্পা, কেঁদো না। অবনী হয়তো বৃষ্টির মধ্যে কোথাও আটকে গিয়েছে, শীঘ্রই চলে আসবে। না গো, একবার এগিয়ে গিয়ে দেখো, আমার একদমই ভালো লাগছে না। আমি এগিয়ে গিয়ে দেখছি। কেউ আছো? আমাকে সাহায্য করো। বন্ধুরা, কে এই ব্যক্তি? সে কি অবনীকে বাঁচাবে নাকি বাঁচাবে না? কি হবে অবনী, তা জানতে আমাদের সাথেই থাকুন। আর সবার আগে গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।